চিনা ছাড়া কোরআন চিনা সম্ভব হবে না। এই বাংলা বা এই দেশে কোন নেতার একটা কুকুর মেরে দাও, কেস হয়ে যাবে। আর দোনো জাহানের সুলতানের নামে কোনো কথা হোক, কেস হবে না। উপরন্তু যারা কেস করতে ওদেরকে টের মার্ক করা হবে, পরে তাকে কেসে জড়ানো হবে। তাহলে এই বাংলা বা এই দেশে যারা হুকুমতের মধ্যে আছে তারা নবীর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। এদের পক্ষে থাকাটাও শরিয়াতে হালাল হবে না হারাম হবে, এটা আপনাদের ভাবতে হবে। কথা বুঝছেন না, বুঝেন না? কেন আজ এই বাংলায় কি করে গণতন্ত্রের বিরুদ্ধে কথা হয়, আজ এই ভারতে কি করে সংবিধানের বিরুদ্ধে কথা হয়, আমার রসুলের বিরুদ্ধে প্রকাশ্য বলা হচ্ছে না, হয়নি? মাদ্রাসা কোনকে বলা হয় ওর নাকি কি সন্ত্রাস তৈরি হয়, জঙ্গিদের নাকি আঁতুর ঘর, তারা পড়ে তো সব জঙ্গিগুলো তো দেখি না। তবে আমি একটা মাদ্রাসা পড়ে এসেছি, আমি বড় জঙ্গি তাহলে? কথা বুঝছেন না, বোঝেন না? আরে আমার দেশের যুদ্ধ বিমানকে জঙ্গি বিমান বলা হয়, বুঝছেন না, বোঝেন না? কিন্তু ওদের বলার উদ্দেশ্যটা খারাপ, ওদের বলার উদ্দেশ্যটা খারাপ। এই মাদ্রাসাকে বদনাম করতে চাই কেন? এই মাদ্রাসা থেকে ইনসাফ দেওয়া হয়, ন্যায় শিক্ষা দেওয়া হয়, রাষ্ট্রপ্রেমের শিক্ষা দেওয়া হয়, গরিবদের ঘরে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। কারো মেরে লিও না, কেটে লিও না, লুটে লিও না, দাঙ্গা করো না, মাতাল হয়েও না, গেঁজাখোর হয়ে না, জেনাখোর হয়েও না, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিও না, বড়দের সম্মান করো, রাষ্ট্রকে ভালোবাসো, রাষ্ট্রকে বাঁচাবার জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল দাও, এটা শিক্ষা দেওয়া হয়। তাই যারা মানুষের প্রভু হতে চায় তারা এই মাদ্রাসাকে কখনো বেঁচিয়ে রাখতে চায় না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু বুঝার বিষয় হচ্ছে অন্য। এই মাদ্রাসার দুশ্মন নাই, গুটি কতক লোক পড়ছে আমি জানি, কিন্তু তাদেরকে শক্তিশালী তো আমার নবীর উম্মত গুলোই করছে। আবার আমরাই তাদের শক্তিশালী করি। এই কথা বুঝছেন না, বোঝেন না? মাথা ঢোকিচ্ছে কথা, হ্যাঁ না? একেবারে সাদা মাটা মানুষ, অত বুঝি না হুজুর। হ্যাঁ, কিভাবে খেতে হয় সেটা বোঝে, কিভাবে সংসার করতে হয় সেটা বোঝে, তিনটে চারটে কচি সব বোঝে। আর দিনের বেলায় বলছে হুজুর অত বুঝি না। হ্যাঁ, ঢোকো কবরে, সব আল্লাহ বুঝাবে, খুনি দাঁড়াও না। হুজুররা এসে, মৌলী সাহেবরা এসে এত বুঝাচ্ছে, ভালো লাগছে না কথা না? পরিবর্তন হও, বোঝার চেষ্টা করো। তোমার দিন ইসলামকে মিটাবার জন্য আগেও দুশ্মন ছিল, আজও আছে। আগেকার দুশ্মনরা এক হয়ে ইসলামকে মিটাতো, চেষ্টা করতো। আজকের দিনে দুঃখ হলো ইসলামের ঘরের ছেলেরা ইসলামের দুশ্মনদের ঘরে সাহায্য করে ক্ষমতার তক্তাতে বসাচ্ছে, এটা সবচেয়ে বড় দুঃখ। আমাদের ঘরের ছেলেরা ওদেরকে শক্তিশালী করে। এই কথা শুনছেন না শোনেন না? এখনো নিঃশ্বাস চলছে, তওবার দরজা খোলা আছে। ভুল ভ্রান্তি যা হয়েছে তওবা করে ফিরে আসো, ফিরে আসো। তোমাকে আল্লাহ দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে। কোন সন্ত্রাসের ঝান্ডা, জালিমের ঝান্ডা, বেঈমানের ঝান্ডা, মুনাফিকের ঝান্ডা, গুস্তাখে রাসূলদের ঝান্ডা, মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ঝান্ডা ধরে আমার ভাই তোমার ভাই করার জন্য দেয়নি আল্লাহ। তোমাকে দিয়েছে এই মসজিদ মাদ্রাসার ওপরে যদি কোনো ধুলো বালি জালিমদের সন্ত্রাসী হামলা হয় সেগুলোকে তুমি প্রতিরোধ করবে, এর জন্য আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন নে? তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে, গায়ে তাকত দিয়েছে, কি জন্যে? তোমাকে আল্লাহ অর্থ দিয়েছে, কি জন্যে? তোমাকে আল্লাহ এডুকেশন দিয়েছে, কি জন্যে? আপনাদের অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো, একটু বোঝো যুবক। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মওতের জায়গা চাখতে হবে। নফসকে, রূহকে নয়, জানকে নয়, নফসকে। নফস তো তিন ধরনের আছে, একটা ভালো, একটা খারাপ, আর একটা বীজখানে দাঁড়িয়ে আছে। বেটা মুনাফিক টাইপের, যে যখন যেদিকে পাল্লা ভারী হয় সেদিকে পালায়। বুঝছেন তো নাকি? পানি যেদিকে ছাতা সেদিকে ধরে। তিনটে নফস আছে, একটা ভালো, একটা খারাপ, আর বীজখানে একটা আছে
ভালো আর খারাপের লড়াই হয়, লড়াই হয়ে যে দেখতে জিতছে ও মাল সমাজে তার দিকে চলে যায়, যেই চলে যায় ও জিতে যায়। কথা বুঝছেন না? এই যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা বুঝার চেষ্টা করেন, জীবনে যত গুনাহ করেছেন কিনা, গুনাহ করে করে যদি মাথাটা হ্যাট হয়ে যায়, তথাপিও মাফের দরজা কিন্তু খোলা আছে, ইসলামের ক্ষতিকারকদের দরজা খোলা নাই। তুমি আমাকে ক্ষমতায় আনলে, আমি ক্ষমতায় এসে আমার পাওয়ার দিয়ে মসজিদে মাদ্রাসায় তালা মেরে দিলাম, আমার ক্ষমতায় এসে বুলডোজার দিয়ে আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিলাম, মাদ্রাসাকে ভেঙে দিলাম, বা ক্ষমতায় এসে মুসলমানদেরকে জুলুম অত্যাচার করলাম, এর জন্য দোষী কিন্তু তুমিও হবে। হ্যাঁ কি না বলবেন তো? তাহলে আমরা ভুল করছি না ঠিক করছি? হ্যাঁ বলবেন হুজুর তাহলে কি করব? ডান দিকে যাব ওদিকেও তো বদমাইশ, বাঁদিকে যাব ওদিকেও বদমাইশ, সামনে যাব ওদিকেও বদমাইশ, পিছনে যাব ওদিকেও বদমাইশ, যাব কোন দিকে? ঠিকই কথা, জান বাঁচাবার জন্য হারাম খাওয়াটাও জায়েজ। এখানে অনেক উলামা আছে বলবেন জান বাঁচাবার জন্য হারাম বস্তু খাওয়া জায়েজ না হারাম? জান বাঁচাবার জন্য যায়। এতদিন হালাল খাদ্য ছিল না, তাই একটা যে কোনো খাবার খেয়েছো, হারাম তো খেয়ে ফেলেছো। আল্লাহ করে হালাল খাবার যখন এসে গেছে আর হারামের দিকে নয়। এই ওয়াজ বুঝছো তো নাকি? ধরতে পেরেছো কি বলছি? তোমরা ধরতে পারবে না, দূর থেকে ঠিক বদমাইশ গুলো বলে ওই 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 করে নস্কর দিচ্ছে, ওই করে নস্কর দিচ্ছে। আরে বাবা, পানি যদি না থাকে তায়াম্মুম করা যায়, পানি এসে গেলে আর তায়াম্মুম চলে না। এতদিন ছিল না, চালিয়েছো এদিক ওদিক সেদিক, সব দিককে তালাক দাও। এবারে চলে আসো আব্দুল্লাহ ইবনে উমর মিশকাত শরীফের হাদিসের আমল করো। নবী আমার জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের সেই দিন পর্যন্ত দুজন কোরাইশ যদি থাকে, একজনের হাতে নেতৃত্ব থাকবে, আমার মাননেওয়ালারা তার নেতৃত্ব মানো। শুনছেন তো নাকি? তরুণেরা আসেন, আবার ফিরে যায় যেদিকে আলোচনা করছিলাম। আমার নবী পাককে চেনেন, নবী পাককে ভালোবাসে, নবী পাককে কত সম্মান আল্লাহ পাক দিয়েছে। এই নবী পাককে আল্লাহ পাক মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরোটা নূর 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 নূরওয়ালা মানুষ বানিয়েছে। অবশ্যই নবী মানুষ, এতে কোনো সন্দেহ নাই। নবী যদি মানুষ না হতো তাহলে আশরাফুল মাখলুকাত হতো না, মানুষ কখন আশরাফুল মাখলুকাত হতো না। কিন্তু নবী পাক হলেন নূরওয়ালা মানুষ। এখন কারো মাথায় যদি যায় এই দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী মিলনের পরেতে বাপের শরীরের রস থেকে তো মানুষ তৈরি হয়, আমি তেনাকে বলবো আল্লাহ পাকের কুদরত। ঈসা রুহুল্লাহর কোনো আব্বা নাই, তাহলে ঈসা রুহুল্লাহ কোন রস থেকে তৈরি হয়েছে? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ পাক যদি মা রয়েছে, বাপ ছাড়া ঈসা রুহুল্লাহকে কুদরতি ক্ষমতায় তৈরি করতে পারে। ঈসা নবীর নবী মুহাম্মদ রাসূল, তিনার বাপ মা থাকবে, কিন্তু আল্লাহ কুদরতি ক্ষমতায় সে নূরে মুহাম্মাদিকে পেশিনায় পেশিনায় পেশিনার মাধ্যম দিয়ে বাপ আদম থেকে নিয়ে, ইব্রাহিম খলিল থেকে নিয়ে, ইসমাইল জবিউল্লাহ থেকে নিয়ে, আব্দুল্লাহ থেকে নিয়ে আমিনার রেহেমে পাঠিয়ে নাপাকি ছাড়া কুদরতি ক্ষমতা দে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছে।
দুনিয়ায় যখন কোনো মায়ের সন্তান হয় ওই মা কিন্তু নাপাকি হয়ে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা নাপাকি হয়নি, আমার নবী পাকের আম্মার কোনো রক্ত বাইর হয়নি। এ থেকে বোঝা যায় দুনিয়ার অন্য নারীর মতো আমার নবী আসেনি। কেমন এসেছে? আম্মা আমিনা বলে আমার একটু চোখটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে আমার শরীরে একটা ঝাঁকুনি হলো, লড়ে উঠলো, আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে। এই আলো কোথা থেকে? আমার ডান দিকে শোয়ানো রয়েছে যিনি আসার ছিল চলে এসেছে, অর্থাৎ আমার নবীর নূর থেকে। দুনিয়ায় বাচ্চা হলে নবী মায়ের নবীর সঙ্গে থাকে, আমি আমিনার সঙ্গে মুহাম্মাদের নবীর যোগাযোগ ছিল না। শুনছেন না? শুনছেন? আল্লাহ যদি বাপ আদমকে বিনা বাপ মায়ে যদি বানাতে পারে, আল্লাহ যদি মা হাওয়াকে বিনা মায়েতে বাপের পাঁজরের হাড় থেকে বানাতে পারে, সেই আল্লাহ কেন পারবেন না সবার নবীকে, আদমেরও নবী, হাওয়ারও নবী, ঈসা রুহুল্লাহরও নবী, আমার আপনার নবী, নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের সুলতানকে বাপ মা থাকবে। দুনিয়ার মানুষ যাতে চট করে আমার হাবিবকে মানুষ বলে মেনে নিতে পারে না, ঈসা রুহুল্লাহকে খুদার বেটা বলে দিয়েছিল। কেননা ঈসা রুহুল্লাহ বলেছিল কুম বিইজনিল্লাহ, ওটো কবরবাসী, কবরবাসী উঠে পড়েছিল। এমন করে উজাইর আলাইহিস সালামকে ইহুদিরা খুদার বেটা বলে ফেলেছিল। কিছু মুজিজা দেখে আর আমার হাবিব তো এত মুজিজা দেখাবে, চাঁদের দিকে ইশারা করবে, চাঁদ দু টুকরো হয়ে যাবে, সূর্য ডুবে যাচ্ছিল, ইশারা করবে আবার উঠে পড়বে। আমার হাবিবকে যদি আসমান থেকে ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হয় তাহলে সবাই আমার হাবিবকে খুদার বেটা বলতে দেরি করবে না। তাই পদ্ধতিটা বাপ মা রাখি, কিন্তু পাঠাবো আমার কুদরতি ক্ষমতা পাক পবিত্র করে। কারণ আমার হাবিবকে আমি আল্লাহ সব থেকে পবিত্র পাক বানিয়েছি। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু নবী পাক মানুষ, কিন্তু নবী পাক মানুষ, মানুষ এই জন্যই নবীর মুখে থুতু রয়েছে, আমাদের মুখেও থুতু রয়েছে। মানুষ এই জন্যই নবী সংসার করেছে, তবে আমাদের সংসার নবীর সংসার এক নয়। নবী মানুষ এই জন্য নবী পাক তিনি ঘুমিয়েছেন, কিন্তু আমাদের ঘুম নবীর ঘুমে এক নয়। কোন হতভাগা মুনাফিক যদি বলে নবী সংসার করেছে, আমরাও করেছি, মানুষ অবশ্যই মানুষের সংসার থাকবে, আমার তোমার সংসার নবীর সংসার এক নয়। কেননা শুনে রেখে দাও, আমার নবী পাকের স্ত্রীরা জিজ্ঞাসা করেছিলেন, স্ত্রীদেরকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, এই নবীর পরিবারেরা বলেন তো আমার নবী পাক কেমন করে ব্যবহার করতো আপনাদের সঙ্গে। আল্লাহ নবীর আহলিয়ারা আমাদের আম্মা জানরা বলেছিলেন, এ নবী সাহাবারা শোনো, তোমাদের নবী আমাদেরকে রাগ বকা তো দূরের কথা, কোনো দিনের জন্য আমাদের দিকে রাগ করে বড় চোখও দেখাইনে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, মানুষ তাই নবী ঘুমাবে, কিন্তু আমাদের ঘুমানো রাসূলের ঘুমানো এক নয়। আমরা ঘুমালে সব জায়গা ঢিলে হয়ে যায়, লজ্জার কিছু নয়, তাই ঘুম থেকে উঠে উযু করতে হয়। আর নবী পাক যখন ঘুমাতেন উঠে গিয়ে ইমামতির জায়গায় দাঁড়াতেন, মুক্তাদি আবু বকরের মতো সাহাবী উযু করে আসতো, আমার নবী কিন্তু উযু করতেন না, ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেতেন। আর বেলালের মতো মানুষ এসে উযু করে দাঁড়াতে, ফারুক আজমের মতো মানুষ উযু করে দাঁড়াতে, কেননা নবী ঘুমালে তেনার উযু করতে লাগে না। আল্লাহ নবী অবশ্যই মানুষ, আমরা মানুষ, কিন্তু দুই মানুষ এক নয়। মানুষ বলেই নবীর মুখে থুতু ছিল, আমাদের মুখেও থুতু রয়েছে। আমাদের মুখে থুতুটা হলো পয়জন, আমাদের মুখে থুতুটা হলো ভাইরাস, আমাদের মুখে থুতুটা হলো দুর্গন্ধ। এই
জন্য কিছুদিন আগে মাস্ক পরিয়ে দিয়েছিল সবাইকে, কেননা ভাইরাস ছড়াচ্ছে নাকি। এ যুবকেরা, তরুণেরা, অথচ আবু বকরকে যখন সাপে কামড়েছিল, মাওলা আলীর চোখে যখন বিমার হয়েছিল, আল্লাহ নবী থুতু লাগাবার সাথে সাথে বিষ নেমে যায়, মাওলা আলীর বিমারও শেফা হয়। তরুণেরা, আল্লাহ নবী অবশ্যই মানুষ, আমরা মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। আমরা থুতু ফেললে স্লিপচি বাড়িয়ে দেয়, আর নবী পাক যখন থুতু ফেলতেন সাহাবার হাত বাড়িয়ে দিতেন, শুধু বাড়িয়ে দিতেন না, রেশারেশি হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। যিনি থুতু মুবারকটা পেত, নিজের গায়ে চেহারাতে লাগিয়ে দিত, পুরো শরীরটা কয়েক সপ্তাহ ধরে খুশবু বাহির হতে থাকতো। শুনছেন সবাই? শুনছেন তো নাকি? বুঝতে পারছেন মাইকের আওয়াজে? তাহলে নবী পাক বেশাক মানুষ। কেমন? যিনি বানিয়েছেন তিনি জানেন, যিনি বানিয়েছেন তিনি জানেন। আমরা তেনাকে রসুল বলে চিনি, রসুল বলে মানি, রসুল বলে ভালোবাসি, ঠিক না বেঠি? তবে কোরআন সুন্নাহ থেকে, সাহাবাদের জীবন আদর্শ থেকে, আম্মাজান হুজুরদের জীবনী থেকে পাওয়া গেছে রসুল পাক অন্ধকার ঘরে ঘুরলে ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ গুস্তাখি করলে তার সঙ্গে আত্মীয়তা করা চলবে না, তার সঙ্গে উঠা বসা সম্পর্ক রাখা চলবে না। বিশেষ করে কোরআন শিখবেন কাদের থেকে, হাদিস শিখবেন কাদের থেকে, শরিয়াত শিখবেন কাদের থেকে, একটু ভাবেন। কত বড় বক্তা, কত বড় মাওলানা, কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, আরে বড় আল্লাহর দরবারে নয়, কতটা নবীর বড় প্রেমিক মুহাদ্দিস, এটা ফলো করুন। কতটা বড় নবীর প্রেমিক মুফতি, এটা দেখুন। কতটা বড় নবীর প্রেমিক পীর সাহেব দেখুন। কতটা বড় নবীর আশিক নামাজি, কতটা বড় রাসূলের ভালোবাসার উলামা দেখুন। আরে বড় দেখতে গেলে তো ইবলিস তো ফেরেশতাদের পড়াতো, কিন্তু নবীর আশিক ছিল না, তাই তো বাপ আদমকে তাজিমও করলো না। আর ফেরেশতারা বাপ আদমের মধ্যে নূরে মুহাম্মদ রাসূলের নূরকে দেখে দিওয়ানা হয়ে সিজদায় পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সিজদাটা অবশ্য ইবাদতের নয়, ওটা তাজিমি। ওটা কিসের সিজদা? তাজিমি। অন্যান্য নবীর উম্মতদের সময় তাজিমি সিজদা জায়েজ ছিল, কিন্তু আমার নবী তিনার দিনে তাজিমি সেজদাকেও তিনি রদ করে দিতে, বাতিল করে দিয়েছে। তাই রুকু পরিমাণও হ্যাঁ খাওয়া উচিত না। যদি বাপ মাকে কদমমসি করেন, রুকু পরিমাণও হ্যাঁ খাওয়া উচিত নয়। বসে যদি পায়ে হাত দিয়ে হাতে কদমমসি করেন, উস্তাদের, মুর্শিদের, বাপ মার শরীয়তে জায়েজ আছে, কিন্তু রুকু পরিমাণ মাথা যেন হ্যাট না হয়। কেন? আমার নবী দিনেতে সিজদা তাজিমি বলেন, কোন দিকে বলেন, আমার নবী হারাম করে দিয়েছে, রদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। নবীর বাতিল করার ক্ষমতা আছে না? না। বাস, নবী তো শরিয়ত রে বাবা, নবী তো দিন। নবী যা করেছে ওটা ইসলাম, যেটা ছেড়ে দিতে বলেছে ওটা ইসলামের বাইরে। নবীর হ্যাঁ হ্যাঁ, নবীর নাই না। হ্যাঁ বললে জান্নাতি, না বললে জাহান্নামী। কুনতুম খায়রা উম্মাতিন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। আল্লাহ বলছে কোরআনে। নবীর হ্যাঁ হ্যাঁ, নবীর নাই না। হ্যাঁ বললে জান্নাতি, না বললে, নবীর হ্যাঁ যে না বলো জাহান্নামী। কথা বুঝে এসেছে? তাহলে আমরা রাসূলকে চিনবো, রাসূলকে প্রেম করব, আমরা সম্পর্ক রাখবো কাদের সাথে? যারা নবীর পক্ষে। আমরা অবশ্যই আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের উজুর পানি বয়ে দেবো, আলেমদেরকে ভালো মন্দ করে খাওয়াবো, আলেমদের জুতো বইতে হয় তাও বয়ে দেবো। কেননা আলেমরা হলো নবীর ওয়ারিস। কিয়ামতের দিনে আলেমদের সাথে লাখো কোটি পাপীরা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা আলেমের জন্য নবীকে ভালোবাসবো না, নবীর জন্য আলেমকে ভালোবাসবো। যে আলেমের মধ্যে নবীর প্রেম আছে তাকে কাঁধে লবো, যে পীরের মধ্যে নবীর প্রেম আছে তাকে কাঁধে লবো, যে মুফতির মধ্যে নবীর ভালোবাসা আছে কাঁধে লবো, যে হাজির মধ্যে নবীর ভালোবাসা আছে কাঁধে লবো, যে নামাজির মধ্যে নবীর প্রেম আছে কাঁধে লবো। আর যার মধ্যে নবীর প্রেম নেই সে পৃথিবীর বড় ডিগ্রি ওয়ালা মুফতি আলেম হোক না কেন, তার মাথায় জুতোর বাড়ি রেখে স্টেজ থেকে নামাতে মুস্তাফার গোলামরা আগামী দিন পিছপা হবে না, ঠিক না বেটে? আমরা কোরআন পেয়েছি নবীর দ্বারা। আপনার মসজিদে মাদ্রাসায় আছে না কোরআন? আলিফ লাম মিম সূরা বাকারা, ওটা কি কোরআন? কথা বলুন, ওটা কি কোরআন? বলবেন তো। সূরা ফাতিহা, আরে আপনারা আম মানুষ ছোট ছোট বলতে পারছেন না। সূরা নাস, সূরা ফালাক, কে বললো কোরআন? কথা বলছে না, পালাবো। কথা বলুন, কে বলেছে কোরআন? আল্লাহ আপনাকে সাথে বলেছে কোরআন? কে বললো আল্লাহ বলেছে? কথা বলতে পারছেন? কথা বলুন, কে বললো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা কে বললো? এটা কি পড়লাম আমি? হাদিস পড়লাম না কোরআন পড়লাম? কে বলেছে এটা কোরআন? এটা বলতে পারছেন না? নবী বলেছে এটা কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কি পড়লাম? বলুন বলুন, এটা কোরআন কে বললো? রাসূল বলেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা কি বললাম? কে বললো কোরআন? রাসূল বলেছে। তো নবী বলেছে এটা কোরআন, আমরা বলছি জি হুজুর কোরআন। নবী বলেছে এটা নামাজ, আমরা বলেছি জি হুজুর নামাজ। নবী বলেছে ফেরেশতা আছে, দেখেছেন? আমরা বলছি আছে। নবী বলেছে জান্নাত আছে, দেখেছেন? আমরা বলছি আছে। নবী বলেছে কিয়ামত আছে, দেখেছেন কিয়ামত হয়েছে নাকি? আমরা বলছি আছে। নবী বলছে আল্লাহ আছে, দেখেছেন তো? আমরা বলছি জি হুজুর আছে। নবী যা বলেছে তাই মেনেছি। নবীর কথাটা কোরআন না হাদিস? আর বেশি দেবো না, মাথা খারাপ হয়ে যাবে। আম মানুষ তো, আম মানুষ, মাথা খারাপ হয়ে যাবে। আমি আর কথা বাড়াচ্ছি না। আর কেউ আছে ওয়াজ করার? নেই কেউ? ইয়া নবী সালাম বাপ। এই দাঁড়িয়ে সালাম দেওয়াটা কি? সালাম তো দিতেই হবে, জানেন তো নাকি? সালাম দিতেই হবে বাপ, এটা ভেঙে না যায়। এত লোক উঠছে, ভেঙে না যায়। সালাম দিতেই হবে। কার হুকুম সালাম দেওয়া? আল্লাহর। কার হুকুম? আল্লাহর হুকুম। সল্লু, দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও। কিন্তু এই দাঁড়ানোর ব্যাপারে একটা ইখতিলাফ আছে, নিজেদের মধ্যে একটা মতনৈক্য আছে। কেউ বলে বসে, কেউ বলে দাঁড়িয়ে, তাই তো নাকি? সালাম তো সবাইকে দিতে হবে। এই দাঁড়ানোটা একটা মতনৈক্য আছে, আমি স্বীকার করছি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়ায় কেন? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের পরে আল্লাহ আরেকটা কথা বলছে, তাসলিমা। সবথেকে উত্তম, ভালো, সম্মান, আদবের সাথে সালাম দাও। তাই আমরা দাঁড়িয়ে দিই।
এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, সেখানেও সালাম যে যেভাবেই দিয়েছে দাঁড়াবার কথা আছে, তে আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে দেয় সে কি কাফের? সে কি বেঈমান? সে কি ইসলাম থেকে বেরিয়ে গেল? আমরা কখনো বলেছি, শুনেছেন? তাহলে এই দাঁড়ানো বসাটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে আমার রসুলের অস্তিত্বকে এরা মিটিয়ে দিতে চাইছে। নবীর যে গুরুত্ব, নবীর যে জাত, সেই মাকামটাকে মিটিয়ে দিতে চাইছে একদল মুনাফিক। তারা কাদের টাকাই করছে? যারা এই মানুষের প্রভু হতে চায় তাদের টাকাতে করছে। কেন? আমাদের মধ্যে যদি ঈমান থাকে তারা আমাদেরকে লুটতে পারবে না। তাই ঈমানটা বার করতে চাইছে। যখন নবীর জাত নিয়ে, অস্তিত্ব নিয়ে আমাদের মধ্যে সন্দেহ ঢুকে যাবে, আমাদের ঈমান বার হয়ে যাবে। এটা হচ্ছে পলিসি। কথা বুঝছেন? তাই আপনাদেরকে বলবো, রাসূলকে ভালোবাসেন। উলামাদের মুখ থেকে যখন নবী নবী শুনবেন, সেখানে গিয়ে বসবেন। উলামাদের মুখ থেকে যখন দেখবেন নবী নবী নেই, সেখান থেকে দূরে সরে যাবেন। আপনাদের জন্য সব থেকে চিনার রাস্তা এটা। নামাজ দিয়ে মুমিন মুসলমান চেনা যায় না, রোজা দিয়ে আর মুমিন মুনাফিক চেনা যায় না, হজ দিয়ে মুমিন মুনাফিক চেনা যায় না, দাড়ি টুপি দিয়ে কে মুমিন কে মুনাফিক চেনা যায় না। মুনাফিক আর মুমিন চিনতে গেলে নবীর আদব আর নবীর প্রেমকে সামনে আনতে হয়। আল্লাহকে তো অমুসলিমরাও মানে, ইহুদি খ্রিস্টানরাও মানে। আল্লাহর তারিফ প্রশংসা করিয়ে মুমিন আর মুনাফিক চেনা যায় না। মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলের আদব আর প্রেমকে সামনে আনলেই দেখবেন যার গায়ে ফুসকুড়ি উঠছে জানবেন শয়তান মুনাফিক, আর যার দিলটা খুশি হয়ে যাচ্ছে জানবেন মুমিন। কথা কিছু বুঝতে পারলেন বাপ? না আবার ভুল বুঝে যাচ্ছেন যে নামাজে মুমিন মুনাফিক চেনা যায় না? নামাজ তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছিল, চেনা গেছিল। বোঝার চেষ্টা করেন। আমি খুব ব্যস্ত আছি, আজকের সময় দিতে পারছি না। কেন যে এইভাবে জলসাগুলো হয়ে গেছে আল্লাহই জানে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। বাপ ভাইরা, এই যে ইয়া নবী বলাতে শিরক হয়ে যাচ্ছে না তো? কি গো, এরকম ভাবে আমাদের ঘরে ভয় দেখায় ইয়া নবী বললে নাকি শিরক হয়ে যাবে। যদি কেউ বলে ইয়া নবী বললে শিরক হবে, তাহলে সাহাবীরা মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলুন। কেন? এক সাহাবী অসুস্থ ছিলেন, আর সাহাবী ভাই বলছে, ভাই আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে আপনি ডাকুন। ওই সময় সাহাবী বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিমারটা সঙ্গে সঙ্গে শেফা হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিমারটা ভালো করলো কে? আয় আল্লাহ। কিন্তু নবীর নামের ফজিলাতে বরকতে আল্লাহ ভালো করলেন। কথা বুঝে আসছে? ইয়া নবী বললে, ইয়া রাসূল বললে শিরক হয়নি বাপ। না বললে তুমি বরবাদ হবে, এটা সন্দেহ আছে। এই জায়গাটা কিন্তু জানার ব্যাপার আছে। যাক আমি বিদায় নিচ্ছি, একটু ছোট করে দোয়া করব। সকলে দোয়া একটু শরীক হবেন, তাড়াতাড়ি বসে যান, সকলে বসে যান। বিসমিল্লাহ সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুন। রেডি? বাপ ভাইরা বিদায় নিচ্ছি। ওই যে দেখছি ওটা কার ঘর বলেন না গো? আল্লাহর ঘর, মসজিদ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ থাকে নাকি? হ্যাঁ,
ওটা মাদ্রাসা? ও পুরোটাই। আচ্ছা, মাদ্রাসা কার ঘর? রাসূলুল্লাহর ঘর। কথা বুঝে আসছে? অর্থাৎ এই ঘরটা এসে রসুল থাকে এমনটা নয়, এই ঘরটাকে রসুল নিজের করে মর্যাদাকে বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক মসজিদটাকে নিজের করে মসজিদের সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কমিটি বলছে মসজিদের উন্নতি কল্পের জন্য যার যা খুশি একটু শরীক হবেন। ছেলেরা যাচ্ছে, ছেলের হাতে দিয়ে দেবেন, আর বাকিরা তেলাওয়াত করবে। যে যা দেবে লিখুন না, চাঁদা তোলা হুজুর নয়, আমি চাঁদা তুলি না। জলসা যখনই লি বলে দিবা, চাঁদা ফাঁদা তুলতে পারবো না। হ্যাঁ, আল্লাহর ঘরের জন্য বলে দিলাম, যার যা খুশি দাও। কে বাবা রড দেবে, ইট দেবে, পাথর দেবে, কলম দেবে, যে যা দেবেন দেন, দোয়া হবে, দোয়ায় শরীক হয়ে যাবে। ছেলেরা গেছে, খাতা নিয়ে যাও না, নাম লিখো না। আর এই যে দেখছেন ফটো দিয়েছেন, ফটো কি বলে ব্যানারে, এই যে ফটো দিয়েছেন, আমি বারবার বারণ করছি, এরপরও যদি শোনার পরও কেউ দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেবেন। কেউ জানেন না যদি দিয়ে ফেলেন, আবার মানা করে দিচ্ছি, আমার এই ফটো কোনো ব্যানারে স্টেজে আমার ফটো দেবেন না। যদি দেন, এই জানার পরও কিয়ামতের দিন দাবি দেওয়া রইল, আল্লাহর কাছে জবাব দেবেন। আমরা এই ফটো হওয়া হুজুর নয়। কথা বুঝে আসছে? খবরদার এই ফটো দেবেন না। না জানায় যদি কেউ দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ। কিন্তু জেনে নিবার পরও আবার গাই জোয়ারি করে কেউ যদি দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেবেন, দাবি দেওয়া রইল। ইসলামটাকে নিয়ে যা খুশি করলে হবে না। হ্যাঁ, একজন কেউ ক্যান্ডিডেট হয়েছে, যেমন আমার ছোট ভাই রাজনীতি করছে, জানেন তো নাকি? জানেন তো নাকি? আমার ভাই হারাম করছে নাকি? ইসলাম বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। তাই যারা আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবাদ করবে, তোদের মরণটা কুকুর সোরের মতো হবে, এটা বলে দিয়ে গেলাম। কোন নবী বংশের বাচ্চা। হ্যাঁ, গঠনমূলক প্রতিবাদ করো। রাজনীতি করতে নেবেছো, তুমি একটা দল করো, ও একটা দল করো, গঠনমূলক প্রতিবাদ করো। আমরা এই কাজ করেছি, আমাদেরকে আবার সুযোগ দেন, আমরা এই কাজ করব, আমরা এই কাজ করব, এই গঠনমূলক প্রতিবাদ করো। তুমি মিথ্যা প্রতিবাদ দিয়ে একটা নবী বংশের বাচ্চার থেকে এই আম মানুষের কাছে, নবী বংশের উম্মতদের, নবীর উম্মতদের কাছে একটা নবী বংশের বাচ্চার নামে মিথ্যা প্রচার করবে, তোমার মস্তানি দাদাগিরি আল্লাহ কবরে ছোটাবে। শুনছেন না শোনেননি? যদি বলেন নবী বংশের ছেলে তো রাজনীতি করতে এসছে কেন, ওরে হারামখোর, আমার নবীর সুন্নাত হলো রাজনীতি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 10 বছর মদিনা চালিয়েছে, কিভাবে রাজনীতি করতে হয় নবী শিখিয়েছে। রাজনীতি মানে হলো দুটো জিনিস, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। রাষ্ট্রবাসীকে নিরাপদে রাখা, রাজ্যকে নিরাপদে রাখা, এর নাম হলো রাজনীতি। রাজনীতির নামে পয়সা চুরি করা, ডাকাতি করা, চাকরির লোকেদের ধোকা দেওয়া, মানুষকে মিথ্যা কেস দেওয়া, লোকের মাল এসছে ঝেড়ে খাওয়া, পুকুরগুলো বিক্রি করে দেওয়া, গাছ বিক্রি করে দেওয়া, এগুলো রাজনীতির নামে হারাম হারাম হারাম। এগুলো যারা করে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। শুনছেন না শোনেন? আর ওদেরকে যারা সাপোর্ট করে, যেমন পাপ করলেও গুনাহ হয়, পাপকে সাপোর্ট করার জন্য গুনাহ, এরাও জাহান্নামে যাবে। ভুল মানুষের হয়, তওবা করো, তওবা করো, তওবা করো, ভালো রাজনীতি করো, তোমরাও করো, তোমাদেরকেও বলছি তোমরা করো। যে লোকটা দেখবে ভালো লোক, সৎ চরিত্রবান লোক, জনগণের সেবা করতে চায়, মানুষের সেবা করতে চায়, দেশের সেবা করতে চায়, চুরি করতে চায় না, জুলুম করতে চায় না, মিথ্যা কেস করতে চায় না, তোমার যাকে পছন্দ তাকে করো না। এ কথা শুনছেন না শোনেননি? আমি আব্বাস সিদ্দিকী দেখেছি, পাওয়ারের জোরে একদল রাজনীতির নেতারা এনআরসির নামে মুসলিম, হিন্দু, আদিবাসী, দলিত সমস্ত গরিবদের ঘরে আসামের মধ্যে কষ্ট দিচ্ছে। আমার বাংলা তো এনআরসি করে মানুষকে মারতে চাইছে। তাই আমার ছোট ভাই নওশাদ সর্বপ্রথম এই বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, যাতে বাংলায় এনআরসি করে কোনো গরিবকে না কষ্ট দেওয়া হয়। শুধু মুসলমান নয়, কেন আসামে বিপদে পড়ে আছে মুসলমানের থেকে বেশি অমুসলিম, সমস্ত গরিব মানুষের জন্য আমার ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। আল্লাহ যেন আমার ভাইয়ের এই চেষ্টাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন মানুষকে ভালো
ভালোবাসার নাম ইসলাম। শুধু মুসলমান নয়, মানুষ, মানুষকে ভালোবাসার নাম ইসলাম। কই তখন তো কেউ যায়নি কেস করতে। গেছিল বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি যে কালো আইন তৈরি করেছে ওর বিরুদ্ধে গিয়ে কেউ কেস করেছে? আমার ছোট ভাই নওশাদ করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? শোনো, আমি তখন দেখলাম, তখনও কিন্তু রাজনীতি করতে না পেনে একজন নাগরিক হিসেবে কেস করেছিল। আমি তখন দেখলাম আরে একটা পাওয়ার দরকার, পাওয়ার না হলে পাওয়ারকে কাটা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতির ফতোয়া না হলে মুফতির ফতোয়াকে কাটা যায় না, হুজুর না হলে হুজুরকে কাটা যায় না, তাই নেতা না হলে নেতাকে জব্দ করা যায় না। তাই আমার ভাইকে বললাম, আমি জলসা মাহফিল মসজিদ মাদ্রাসা করছি, তুই জানা ওইদিকে, ওটাও তো সেবার কাজ, ওটাও তো সওয়াবের কাজ, দেশকে বাঁচানো অনেক মহান কাজ, দেশবাসী বিপদে পড়েছে, তুই না, ও কিছুতেই নামবে না। আমি ওকে বললাম তোর জন্য আমি আছি, তোর পাশে যতদিন বাঁচবো তোর পাশে, তোর হয়ে লড়বো, তোর পাশে দাঁড়াবো, শুধু জনগণ নয়, তোর যা প্রয়োজন তাই আমি তোকে দেখবো ইনশাল্লাহ। কেন ও তো দেখছে আব্বাস সিদ্দিকী ডেইলি জলসা করছে, দুটো 40 80, আর আমার মাসে 80 নেই, ও তো মাসে 80,000 টাকা পাইনি। কথা বুঝছেন না, বোঝেন না? ও সহজে নামতে চাই, এই কথা বুঝছেন না, বোঝেন না? মাটির ভাঁড়ো যদি টাকা দেখালে গাল হা করে, কাঠের পুতুল, টাকা তো সবাই চেনো, হুজুর চিনলে শুধু কষ্ট হয় না? এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, যেমন আয় আছে তেমন খরচ আছে, জুম্মায় যাবে, রোববারে যাবে, সব যে দেখবে খরচও তেমন আছে। তো যাক, আমি ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে না বললাম, যাক আলহামদুলিল্লাহ নেবেছে। আজকে সারা বাংলা নয়, বাংলার বাইরেও নওশাদের প্রশংসা, কি বলে, আলোচনা চলছে। অন্যান্য দলের অমুসলিম যারা নেতা আছে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক, অমুসলিম যারা নেতা আছে তারাও নওশাদের প্রশংসা করছে। শুধু একদল মুখপুরা মুসলিম নামে মুনাফেক গুলোকে দেখতে পারেন। শুনছেন না, শোনেন নে? তো যাক, আল্লাহ ওদেরকে হিদায়েত করুক, হিদায়েত কপালে না থাকলে বিচার আল্লাহ করে দেবে, সেটা কথা নয়। কথা আমি যেটা বলতে চাইছি, তা আমার ভাইকে না বানানোটা কি অপরাধ হয়েছে নাকি? আমার ভাই কি ইসলাম বিরোধী কাজ করেছে? সংবিধান বিরোধী কাজ করেছে? তা তোমার যদি প্রতিবাদ করতে হয় গঠনমূলক করো, গঠনমূলক প্রতিবাদ করো। দেশ যেভাবে প্রতিবাদ করার ইজাজত দিয়েছে, সত্য কথার প্রতিবাদ করো, মিথ্যা প্রতিবাদ করো না। কেন জাহান্নামে গিয়ে জিভকে টেনে পেরেক দিয়ে কপালে মারা হবে। তুমি কি ভাবছো তোমার থেকে অনেক বড় ষাঁড় ছিল কিন্তু আবু জেহেল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হিটলার, বুশ, জানেন না? সব ষাঁড় ঠান্ডা করে দিয়েছে আল্লাহ। শুনছেন তো নাকি? তো যাক, আমি আমার ভাইয়ের পাশে আছি, আমার ভাইকে দোয়া করি। আপনারা আমার ভাইকে যারা ছেলে মনে করেন, মা বোনেরা, বাপ ভাইয়েরা যারা ভাই মনে করেন, আমার ভাইয়ের জন্য নামাজে দোয়া করবেন। আল্লাহ যেন ওকে এই পশ্চিম বাংলার একদিন যেন রাজ ক্ষমতা ওর হাতে আল্লাহ তুলে দেয়। বলুন আল্লাহ আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুশি মনে দোয়া করছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, খুশি মনে করছেন তো? নারে তাকবীর। আমরা বাপ ভালোবাসি, ঠিক না বেটি? কাকে? সত্যকে। কাকে ভালোবাসি? সত্যকে। আমরা ভালোবাসি ইনসাফকে, আমরা ভালোবাসি গরিব দরদিকে, আমরা ভালোবাসি যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের। সে যেই হোক, যেই হোক, অন্য কোন দলেও যদি ভালো লিডার থাকে তাকেও আমরা ভালোবাসি, তার জন্য দোয়া করি আল্লাহ তাকেও কামিয়াবি দিক, ঠিক না বেটি? ভালোকে ভালো বলতে হবে বাপ, কিন্তু মিথ্যাভাবে কাউকে প্রচার করা আর করা, এই সাধারণ সরল মানুষের জন্য একজন কেউ মুখে দাঁড়াচ্ছে, এটা ঠিক হবে না, ঠিক না বে? ঠিক গো। তো যাক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করে, বোঝার তৌফিক দান দিয়েছেন, মসজিদ মাদ্রাসা মসজিদে দিয়েছেন, আল্লাহ কবুল করেন। যাক, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ বেজার হলেন? 1.5 মিনিট আমার ভাইয়ের জন্য একটু বললাম, বেজার হলেন? ওহো ওহো, তুমি তোমার রক্তের সম্পর্ক নেই, তোমার সাথে ইমানের সম্পর্ক নেই, তোমাদেরকে যারা লুটছে তাদের বিষয়ে তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে মিথ্যা মিথ্যা বলে বেড়াচ্ছ, সমস্যা নেই। আর আমার খুন, এক মায়ের পেটে এসেছি, আমার ভাই, তার হয়ে আমি 1.5 মিনিট বললে সমস্যা হচ্ছে না? গায়ের জোর দেখাবো, তোমায় আসতে দেবো না, আমি আসবো না, আমি আসবো না। কিন্তু আল্লাহকে বলবো, আল্লাহ ওই জায়গায় যেতে চাই, পূর্ব নীলাম্বারপুরে 2টো মস্তান হয়েছে নাকি বাধা দিচ্ছ, ওই দুজনকে তুলে নাও না আল্লাহ, যেদিন তুই চলে যাবি সেদিন আসবো।
কথা বুঝতে পারেন না? আরে সোজা হিসাব রে বাবা, অত কথা ঘুরিয়ে বলা পছন্দ করিনি। কারো লিনি, কারো মাখিনি, কারো খাই না। গলা ফাটাই চিল্লাই, তার পারিশ্রমিক দাও। মুখ দেখে দিচ্ছে নাকি টাকা? গলা ফাটাই চিল্লাই, তার পারিশ্রমিক দাও। আর তোমাদের চিল্লে পারিশ্রমিক করে যে টাকা লি, ওই টাকা নিয়ে যে তোমাদেরই বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করছি। 21 অগ্রাণকে দেখবে, 21 অগ্রাণ দাওয়াত পেয়েছো তো নাকি? 21 অগ্রাণ নলেজ সিটিতে মাতৃ সদনের উদ্বোধন বলেছিলাম না, প্রথম মাতৃ সদন করব। ওই মাতৃ সদনের উদ্বোধন 21 অগ্রাণ সবাইকে দাওয়াত দিচ্ছি, গেলে খুশি হব। যাবে না আমার ভাইরা? আমার আব্বারা যাবেন না? আমার আব্বার ভাইরা যাবে, বাচ্চারা নয়। তোমরা এখন বড় হও। আর আমার মা বোনেরা নয়, মা বোনেরা এই জন্যে নয়, ওখানে যে বিল্ডিংটা উদ্বোধন করব, ওই বিল্ডিংটা তো পুরো রং পাথর সিমেন্ট কি বলে পুরো রেডি করা আছে। ওই দিনই উদ্বোধন হবে। ওই বিল্ডিং এ যদি মা বোনদেরকে আগে থেকে বসতে দিই, তাহলে একটা দেখতে অশুভ লাগবে, খারাপ লাগবে, ঠিক না বেঠিক? এবং ওই 21 অগ্রাণ আমি দুটো আবার ভিত্তি স্থাপন দেবো। একটা হলো সুপার স্পেশাল হসপিটাল, আর একটা হলো মডেল স্কুল। এইসব বাচ্চাদের পড়াবার জন্য